আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে সূচক ও লগারিদম সম্পর্কে কিছু বেসিক আলোচনা করব। তো এ টু দি পাওয়ার, দেখো এ টু দি পাওয়ার এম প্লাসের এন ইকুয়াল কি হবে? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। আবার এ টু দি পাওয়ার জিরো, এটা কি হবে? এ টু দি পাওয়ার জিরো, এটা হচ্ছে গা ইকুয়াল ওয়ান। যখন এ নট ইকুয়াল জিরো হবে, মানে এর মান জিরো হয়ে গেলে তখন তো বিষয়টা আলাদা হয়ে যায়। তাই এটা ছাড়া সব যত মানে হোক, 1 2 3 4 যাই থাকুক না কেন, এর উপর যদি পাওয়ার জিরো থাকে তাহলে ওয়ান হবে। আবার এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন যদি হয় তাহলে কি হবে? এ টু দি পাওয়ার এম মাইনাস এন। একদম বেসিক, একদম মানে সূচকের একদম বেসিক যে এটা আপনার তোমার যে ওই সেটাই। আর আবার যদি লগের কথায় আসি, লগে যদি তুমি দেখো, অনেক সময় দেখবা যে লগ এ টু দি পাওয়ার এম এন ইকুয়াল লগ এ টু দি পাওয়ার এম প্লাস লগ এ টু দি পাওয়ার এন। এটা হয়, এটা কিভাবে আসলো? এটা অনেকেরই মধ্যে ভিতরে প্রশ্ন থাকে। দেখো ভাইয়া, এখন তুমি লগ, ধরো যে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে আমরা লেফট হ্যান্ড সাইড প্রমাণ করব, তাহলে রাইট হ্যান্ড সাইডে লগ এ টু দি পাওয়ার এম আছে, আবার লগ এ টু দি পাওয়ার এন আছে। যদি ধরি আমি, যদি ধরি লগ এ টু দি পাওয়ার এম ইকুয়াল হচ্ছে এক্স, আবার আরেকটা যদি ধরি লগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল ওয়াই যদি ধরি, তাহলে তুমি এখান থেকে দেখো লগ এ টু দি পাওয়ার এম ইকুয়াল এক্স আছে। যদি তুমি এই লগ এটা সরাইতে চাও তাহলে তোমার এম তো এখানেই থাকবে, আর এটা যে থাকে এটা হচ্ছে তোমার বেজে চলে যাবে আর এক্স পাওয়ারে চলে যাবে। যদি তুমি এখানে যদি আবার দেখো, যদি এরকম হয় লগ, ধরো যে 10 টু দি পাওয়ার 6 থাকে, এখানে যদি তোমার এক্স থাকতো তাহলে কি করতে? তুমি 6 এই জায়গায় থাকতো, আর হচ্ছে এখানে 10টা তোমার বেজে চলে যাইতো, লগ 10 এর থেকে এই 10টা বেজে চলে যেত, আর এক্সটা তোমার পাওয়ারে চলে আসবে, এক্সট্রা পাওয়ারে চলে, এরকম ভাবে জাস্ট এই জিনিসটা আসছে, সবসময় মনে রাখবা। আবার সেম এখানে তোমার এন হচ্ছে এখানে থাকবে, আর এটা পাওয়ারে, এটা বেজে আর ওয়াইটা পাওয়ারে চলে যাবে। এখন তুমি হচ্ছে দুইটা গুণ করে ফেলো, দুটো সমীকরণ যদি দেই, দুইটা সমীকরণ যদি দেই, তাহলে গুণ 2 যদি করি তাহলে কি হবে? এম এন। দেখো এই যে এই বাম সাইডে যেটা আছে এম আর এন আগে গুণ হবে, আবার ডান সাইডে যে এ টু দি পাওয়ার এক্স, আর এই এটার ডান সাইডে এ টু দি পাওয়ার ওয়াই আছে। এখন তুমি এম এন এখানেই রাখো। এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, তুমি কি জানো? এই যে সূত্র এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, যেহেতু এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি হয় এ টু দি পাওয়ার এম প্লাস এন, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই তোমার এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হবে। এখন তুমি হচ্ছে উভয় পাশেই লগ এ দ্বারা গুণ দাও। লগ এ দ্বারা যদি গুণ দাও তাহলে লগ বেজ এর, হ্যাঁ লগ এ বেজ যদি আর দ্বারা যদি গুণ দাও তাহলে এই পাশেও লগ এ বেস আবার ইন্টু এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হবে। এখন তোমরা দেখো এম এন লগ এ, এম এন ইন্টু লগ এ, যেহেতু এম এন আর লগ এ বেস গুণ আকারে আছে, তাহলে এম এনটা তোমার লগ এর উপরে পাওয়ার আকারে চলে আসবে। সবসময় মনে রাখবা, যদি ধরো এরকম যেমন 5 লগ এক্স এরকম থাকলো, তখন তোমার লগ এক্স আর 5টা তোমার হচ্ছে এক্স এর পাওয়ার হিসাবে চলে যাবে। সব সময় সব ক্ষেত্রে এরকম। লগ তাহলে কি হবে? লগ এ টু দি পাওয়ার এম এন।
আবার লগ এ ইন্টু এ এ পাওয়ার এক্স প্লাস ওয়াই যদি হয়, এখানে তোমার হচ্ছে লগ এর তুমি হচ্ছে এটাও তো তোমার গুণ আকারেই আছে, সেম এটার মতোই। তাহলে কি হবে, লগ এ টু দি পাওয়ার এ ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তারপরে লগ এ এম এন, এটা এমনি রাখো। তাহলে এক্স প্লাস ওয়াই যেহেতু পাওয়ারে আছে, পাওয়ারের উপর পাওয়ারে যেহেতু আছে, এ পাওয়ারের উপর পাওয়ার, যদি এ টু দি পাওয়ারের উপর এ, তার উপরে আবার এক্স প্লাস ওয়াই পাওয়ারে আছে, তাহলে এক্স প্লাস ওয়াইটা তোমার হচ্ছে লগের সামনে গুণ আকারে চলে আসবে। তাহলে এক্স প্লাস ওয়াই গুণ দাও লগ এ টু দি পাওয়ার লগ এ টু দি পাওয়ার এ। আমরা সবসময় জানি লগ এ টু দি পাওয়ার এ ইকুয়াল 1। এটা একদম হচ্ছে বেসিক, একদম মুখস্থ তুমি। লগ এ টু দি পাওয়ার এ ইকুয়াল 1 হবে যদি হয়, লগ এ টু দি পাওয়ার এ 1 যদি হয়, তাহলে দেখো লগ এ টু দি পাওয়ার এম এন, এটা নিয়ে রাখো, তাহলে এক্স প্লাস ওয়াই চলে আসে। এখন জাস্ট মানটা বসায় দাও। দেখো ভাই, মান কি আছে তোমার, এক্স এর মানটা কি ছিল, লগ এ টু দি পাওয়ার এম, লগ এ টু দি পাওয়ার এম। আর ওয়াই এর মানটা কি ছিল, ওয়াই এর মানটা কি ছিল, লগ এ টু দি পাওয়ার এন। এই যে প্রমাণিত হয়ে গেল, লগ এ টু দি পাওয়ার এম এন ইকুয়াল লগ এ টু দি পাওয়ার এম প্লাস লগ এ টু দি পাওয়ার এন। লগ এ টু দি পাওয়ার এম ভাগ এন, এটা তোমার লগ এ টু দি পাওয়ার এম মাইনাস লগ এ টু দি পাওয়ার এম। এটা কিভাবে আসলো, ধরি আমরা রাইট হ্যান্ড সাইড থেকেই যদি প্রমাণ করি, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডটা যদি প্রমাণ করি, তাহলে লগ এ টু দি পাওয়ার এম ইকুয়াল এক্স, আবার লগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল ওয়াই। এখন দেখো এম তো তোমার এই বেজ আকারই থাকবে, আর এটা যে লগ এর বেজ, যে এটা তোমার ওই পাশে গেলে এ বেজ আকারে হয়ে যাবে, আর এক্সটা যে আছে এটা পাওয়ারে চলে যাবে, এটাও সেম, এন থেকে যাবে, আর এ বেজ আকারে চলে যাবে, ওয়াই পাওয়ারে চলে যাবে। দুটো সমীকরণ হইল। এখন দুইটা সমীকরণ যদি তুমি 1/2 যদি করো, মানে দুইটা সমীকরণ যদি তুমি ভাগ করো, তাহলে কি পাবা, এম ভাগ এন ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ওয়াই। এটা পাবা, তাই না? যদি পাও তাহলে দেখো উভয় পাশে তুমি, আচ্ছা আগে তুমি এম বাই এন এটা নিয়ে রাখো, লগ এ ডিভাইডেড এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ টু দি পাওয়ার ওয়াই আমরা কি পাইছিলাম, এখানে দেখো লগ এম টু দি পাওয়ার এন, এম টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এম বাই ও লগ এ টু দি পাওয়ার এন, যে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন যেটা ছিল, এটা তোমার হচ্ছে যদি করো তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন হইতো। তাহলে সেম ভাবে এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এ টু দি পাওয়ার ওয়াই কি হবে, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এখন তুমি ওয়াই পাশে লগ এ টু দি পাওয়ার নাও, লগ এ বেসটা নাও, তাহলে এম বাই এন থাকলো, লগ এ বেস নিলা, আবার এই জায়গায় সেম এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই রাখলা, এখানে গুণ লগ এ টু দি পাওয়ার এ বেস, লগ এ বেস নিলা, নিলে তাহলে কি হবে দেখো, লগ এ টু দি পাওয়ার এম বাই এন হবে। আগেরটার মতোই তোমার যদি কোনো এম বাই এন বা যে কোনো কোনো কিছুই যদি লগ এ বেজের সাথে গুণ থাকে, তাহলে সেটা লগ এ টু দি পাওয়ার, ওটা ওই ওই জিনিসটা হয়ে যাবে, মানে লগ এর উপর পাওয়ারে চলে যাবে। তাহলে কি হলো, এম বাই এন যেহেতু গুণ আকারে আছে লগ এর সাথে, এ বেজের সাথে, তাহলে লগ এ বেজটা তোমার এম বাই এন এর এটা হচ্ছে পাওয়ার আকারে চলে গেল। তাহলে এখানেও সেম তোমার হচ্ছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এটা তোমার হচ্ছে লগ এ বেজের সাথে গুণ আছে,
তাহলে কি হবে, লগ এ টু দি পাওয়ার এ পাওয়ারে এক্স মাইনাস ওয়াই চলে যাবে। সেম ওরকম ভাবে আবার যদি তুমি এইখানে তো এটাই রাখো, এটাই রাখলাম, তাহলে কি এক্স মাইনাস এ পাওয়ারের উপর পাওয়ার আছে, মানে লগ এ বেস, এটার উপরে যদি পাওয়ার আছে এ, তার উপরে আবার পাওয়ার আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াইটা তোমার হচ্ছে লগ লগ এ বেস সামনে আসা বলবো, অর্থাৎ গুণ আকারে চলে আসবে। তাহলে লগ এ পাওয়ার এ যদি এখানে করি তাহলে কি হবে, লগ এ টু দি পাওয়ার এ আমরা কি জানি, লগ এ টু দি পাওয়ার এ ইকুয়াল 1। এখানে যদি তোমার যে কোনো কিছুই থাকতো, লগ ধরো যে একটা সংখ্যাই থাকতো 5 বা 10ই ধরো, তার এর উপরে যদি আবার 10 থাকতো তাহলে সেটা 1ই হবে। মানে তোমার লগের সাথে যে বেসটা থাকবে ওই বেস যা থাকবে, পাওয়ারও যদি সেম ওটাই থাকে তাহলে সেটা 1 হয়ে যাবে। তাহলে কি জানি তাহলে কি হলো, লগ এ টু দি পাওয়ার এ ইকুয়াল 1 হয়ে গেল। তাহলে কি পাইলাম আমরা, লগ এ টু দি পাওয়ার এম বাই এন ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। এখন তুমি এক্স এর মান বসাই দিবা, এম বাই এন, এক্স এর মান আমরা কি পাইছিলাম একটু দেখো, এক্স এর মানটা দেখো একটু, এই যে এম লগ এ টু দি পাওয়ার এম ইকুয়াল এক্স, লগ এ টু দি পাওয়ার এম ইকুয়াল এক্স, আবার লগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল ওয়াই, এটা পাইছিলাম। তাহলে তুমি এক্স এর জায়গায় লগ এ টু দি পাওয়ার এম বসাইবা, এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়াই এর জায়গায় কি লগ এ টু দি পাওয়ার এন বসাইলা, এই তো প্রমাণিত তোমার। এভাবেই তোমার লগ এ টু দি পাওয়ার এম বাই এন থেকে লগ এ টু দি পাওয়ার এম মাইনাস লগ এ টু দি পাওয়ার এন আসবে। এটাই, ধন্যবাদ সবাইকে।